কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য মাইনর কোর্সের বাংলা সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। এটা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মাইনর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আমি একদম তোমাদের খাতা পেনে লিখে দিতে পারি যে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই বা পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে। তবে এই সাজেশনটাই কার্যকরী সাজেশনটা জানার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সা রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। এর বাইরে আর কোনোরূপ প্রশ্ন আসবে না, এইটুকু তোমরা খাতায় লিখে নিতে পারো। আর আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে মাইনর কোর্সের অন্তর্গত বাংলা সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তোমাদের লিখে দিলাম এখান থেকে প্রশ্ন তোমরা 100% কমন পাবে। কথা ক্লিয়ার? তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথমেই যে সমস্ত 3 মার্কের এবং 6 মার্কের প্রশ্নাবলী প্র্যাকটিস করতে হবে তার মধ্যে যে লিস্টটা তোমাদের সামনে তুলে ধরবো। এই লিস্টটা যারা সারা বছর পড়নি তাদের থেকেও, যারা সারা বছর পড়েনি তাদেরকে আমি বলবো, যদি অল্প পড়ে পাস করতে চাও তোমাদেরকে আমি একটা সাজেস্ট করে বলছি ভিডিওটির শুরুতেই, এই 3 নম্বরের এবং 6 নম্বরের যতগুলো প্রশ্ন রয়েছে তার শেষে স্টার চিহ্ন যত সংখ্যা বেশি, অর্থাৎ প্রশ্নের শেষে যে স্টারের সংখ্যা যত বেশি থাকবে ওই সমস্ত প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তবুও কিন্তু অনায়াসে পাস করবে। ঠিক আছে, এই 3 আর 6 এর মধ্যে। আর যারা সম্পূর্ণ একদম বিস্তারিত জানতে চাও পুরো ভিডিওটি দেখতে হবে তোমাদের। আমি তাদের জন্য এই ভিডিওটি বললাম, অর্থাৎ যারা সারা বছর পড়নি তোমরা স্টার চিহ্নগুলো যতগুলো বেশি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি ফলো করো। প্রথম প্রশ্ন, চর্যাপদ ভারতের বাইরে নেপাল থেকে পাওয়ার কারণ কি? চর্যা শব্দের অর্থ কি? এই প্রসঙ্গে এর যথার্থ অর্থ দাও। চর্যা ভাষার প্রধান ভাষাতাত্ত্বিক পটভূমি যে পশ্চিমবঙ্গ তার কয়েকটি প্রমাণ দাও। পরবর্তী, চর্যাপদের কেমন পুঁথি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছিলেন বা ছেপেছিলেন? চর্যাপদের ভাষা যে বাংলা তার কয়েকটি উল্লেখযোগ্য প্রমাণ দাও। সন্ধ্যা ভাষা কি? চর্যাগীতি থেকে এই ভাষার একটি উদাহরণ দাও। চর্যাপদের কবিদের নামের সাথে পাদ বা পাশ যুক্ত থাকে কেন? পরবর্তী নেক্সট, চর্যাপদে ব্যক্তিগতভাবে কাহুপথ কি ছিলেন? তার রচিত পদসমূহের একটি বৈশিষ্ট্য লেখো। ভূসুক নামকরণের কারণ কি? তার রচিত একটি পদসমূহের বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ দেখে নেবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল একটু দেখে নেবে। ঠিক আছে, আর বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড বিভাগ আলোচনা করো, অর্থাৎ 13খানা যে খণ্ড, সেই 13খানা খণ্ড সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই পুরো প্রশ্নটা 6 মার্কের জন্য আসতে পারে, আবার 3 মার্কে যদি আসে তাহলে কিন্তু কয়েকটা খণ্ড তোমাদের সামনে তুলে ধরবে আর সেই খণ্ডগুলি সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি। পরবর্তীতে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সম্পাদক কে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্রগুলি দেখে নেবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আলোকে কৃষ্ণ চরিত্র বিশ্লেষণ করো। আবার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই চরিত্র, এই দুটো প্রশ্ন, এখানে যদি চরিত্র সংক্রান্ত কোনো প্রশ্ন আসে পরীক্ষা এই দুটোই আসবে, অর্থাৎ বড়াই চরিত্র আর একটা হচ্ছে আমাদের কৃষ্ণ চরিত্র। তাহলে এই প্রশ্নটি 10 মার্কেরও আসতে পারে, 6 মার্কেরও আসতে পারে। ঠিক আছে, তো একটু বুঝে সুঝে কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছন্দ কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাটকীয়তা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধার স্বামীর নাম কি? এই কয়েকটা প্রশ্ন। দেখো এখানে 16খানা প্রশ্ন রয়েছে। এবার যে বিষয়টা বুঝতে হবে, যেগুলো ছোট ছোট সেগুলি 3 মার্কের আসবে, আবার যেগুলি 6 মার্কের প্রশ্ন ছিল ডাইরেক্ট 6 নম্বরের প্রশ্ন, যেমন জাস্ট একটা তোমাদের সামনে উদাহরণ হিসেবে তুলে দিচ্ছি। যেমন এই যে প্রশ্নটা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড বিভাগ আলোচনা করো, এই প্রশ্নটা 3 মার্কেরও আসতে পারে। কিভাবে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13খানা খণ্ড, সেই খণ্ড কয়েকটা তোমাদের সামনে তুলে ধরবে, সেগুলো 3 মার্কের জন্য। আবার সম্পূর্ণ 13খানা খণ্ডই যদি আলোচনা করতে হয় তাহলে প্রশ্নটি কিন্তু আবার 10 মার্কেরও আসতে পারে। ঠিক আছে, এবার 6 মার্কেরও আসতে পারে। তো এই হচ্ছে মূল বিষয়টা বোঝার। তো এখান থেকে এই বিষয়টা বুঝতে হবে, 3 মার্কের আর 6 মার্কের যতগুলো, অর্থাৎ 16খানা প্রশ্ন আলোচনা করলাম, এখান থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন 2-1টা আসতে পারে। এবার স্পেশালি 10 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে তুলেই ধরেছি আমি।
চর্যাপদে যে ভাষা ব্যবহৃত হয়েছে তার নাম কি, এই ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। চর্যাপদ ধর্মতত্ত্ব বিশ্লেষণ হয়েছে তা আলোচনা করো। চর্যাপদের সাহিত্য মূল্য বিশ্লেষণ করো। নেক্সট, চর্যাপদের সমকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা বিস্তারিত আলোচনা করো। বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। আঙ্গিকগত বৈশিষ্ট্য আলাদা আলাদাভাবে আসতে পারে, কাব্য বৈশিষ্ট্য আসতে পারে অথবা আঙ্গিকগত বৈশিষ্ট্য আসতে পারে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়েকটি চরিত্র রয়েছে, প্রত্যেকটি আলোচনা করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে কোথা থেকে আবিষ্কার করেন। তার পরবর্তী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্য মূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব আলোচনা করো। আবার ঐতিহাসিক গুরুত্ব একই বিষয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তাম্বুল খণ্ডের কাহিনী আলোচনা করো, একটু আগে যেটা আলোচনা করলাম, ঠিক আছে। টোটাল 13খানা খণ্ড, তার মধ্যে তাম্বুল খণ্ড সম্পর্কে শুধুমাত্র জানতে পারে, তো বিস্তারিত কিন্তু আলোচনা করতে হবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্র, অনুবাদক কাব্যধারায় মালাধর বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। যারা ভিডিওটি এতদূর পর্যন্ত দেখছো তোমাদেরকে আমি জাস্ট একটা কথা বলতে চাই, যতগুলো প্রশ্ন তোমরা ইতিমধ্যেই দেখলে তার থেকে এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, কারণ এখানে প্রশ্নের শেষে স্টার্টেড কিন্তু সরাসরি, তো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই যে 9 আর 10, ঠিক আছে, এই দুটো প্রশ্ন 10 নম্বরের আসার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বা পরীক্ষায় এসে বসে রয়েছে এমনটা বললেও কিন্তু মন্দ হবে না। তো এই 9 আর 10 একটু ভালো করে প্র্যাকটিস করবে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এই বাংলা সাহিত্যের যুগ বিভাগ আর প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক ভূমিকা, এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় কিন্তু কনসেপ্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন তুলে ধরিনি, ঠিক আছে, এখান থেকে কনসেপ্ট তুলে ধরেছি। যেমন বাংলা সাহিত্যের যুগ বিভাগ, এখানে বিভিন্ন যুগ আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আদি যুগ, অন্ধকার যুগ। তো এই যে যুগ বিভাগের পার্টটা, এখান থেকে 3 নম্বরেরও প্রশ্ন আসতে পারে। যেমন একটা পার্টিকুলার যুগ তোমাদের সামনে তুলে ধরেছে, আধুনিক যুগ কাকে বলে লেখো, তখন সেটা 3 মার্কের বিবেচিত হবে। ওই সেম প্রশ্ন 6 মার্কের জন্য হবে, কিন্তু উত্তরটা তোমাদের একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে বড় করে লিখতে হবে। আর বাংলা সাহিত্যের যুগ বিভাগে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। অন্ধকার যুগ মানে কোনটা, ঠিক আছে, এত থেকে এত সাল কোন যুগের মধ্যে অন্তর্গত। যারা নতুন দেখছো আমাদের চ্যানেলে, নতুন প্রবেশ করছো, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। কারণ কি, কারণ এই প্রশ্নের উত্তরটা যে আমরা আলোচনা করেছি তোমরা কিন্তু জানোই না। তো তার জন্য বলি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যা হয়েছে হয়েছে, পরবর্তী সেমিস্টারের আপডেট যাতে সরাসরি পেতে পারো। আর এখান থেকে প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক, এখানে 3খানা রয়েছে, ঐতিহাসিক, সামাজিক আর হচ্ছে সাংস্কৃতিক। তো 3টা বিষয় কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, তো 3টেই প্র্যাকটিস করবে। এবার পরবর্তী আবার কিছু বড় প্রশ্ন, 10 মার্কের প্রশ্ন, এগুলো একটু ব্যতিক্রম। এগুলো আমি তোমাদেরকে বলবো না যে সবাই দেখো, যারা বেশি পড়তে পছন্দ করো, পছন্দ তো কেউ করে না বেশি পড়তে, তবে এখান থেকেও প্রশ্ন আসবে, এগুলো বেশি সাজেশনের মধ্যে অন্তর্গত, ঠিক আছে। এর উপরে অর্থাৎ এই যে 12খানা যে আমরা 10 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম, আর 16খানা যে 3 নম্বরের আর 6 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম, এগুলো তোমরা যদি দেখো তবুও কিন্তু তোমরা অনায়াসে পাস করতে পারবে। তবে ব্যতিক্রম, ঠিক আছে, আমরা সাজেশনটাকে আরও কার্যকরী করার জন্য কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি। এই 1 নম্বর 2 নম্বর প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে। এখানে যতগুলো প্রশ্ন রয়েছে আমি জাস্ট স্ক্রল করছি, তোমরা একটু দেখে নেবে। বৈষ্ণব পদাবলিতে ব্যবহৃত ব্রজবুলি ভাষার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো এই কয়েকটা প্রশ্ন তোমরা একটু এখান থেকে দেখে নাও। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনা। কেউ ভিডিও ছেড়ে যাবে না, কারণ কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা। কমেন্টে এটা অবশ্যই এখন জানাও কোন কলেজ থেকে আজকের এই ভিডিওটি দেখছো। পরীক্ষা শেষ করে আবার কমেন্টে এসে জানাবে পরীক্ষা তোমাদের কেমন হয়েছে। আর পরীক্ষার প্রশ্নপত্রটি অবশ্যই একটু আমার হোয়াটসঅ্যাপ করে দেবে, যাতে করে প্রশ্নপত্রটি তোমাদের সামনে আবার রিভিউ করে নিয়ে আসতে পারি। নম্বরটা আমি তোমাদের সামনে তুলে ধরছি, 7384015336। একটু এই নম্বরে প্রশ্নটি হোয়াটসঅ্যাপ করে দেবে, যাতে করে আমরা আমাদের চ্যানেল মারফত এই প্রশ্নটি আবার তোমাদের সামনে, তোমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটি সেটা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। ডেসক্রিপশন বক্স এখন আর জেনে লাভ নেই। ডেসক্রিপশন বক্সে আমরা অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যেই কিন্তু আগে আলোচনা করে লিঙ্কগুলো দিয়ে রাখি, তো এখন আর লাভ নেই, তোমরা কিন্তু দেখতেই পারবে না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। সাবস্ক্রাইব করতেই হবে, কারণ পরবর্তী প্রত্যেকটা আপডেট শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট চাইতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।